हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल और स्टाडी सेंटर तुम्हारे प्रत्येक छात्र छात्री के स्वागत। तो देखो तुम्हारे आज আমি পর্ষদের টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ের 256 নম্বর পেজ অর্থাৎ 257 নম্বর পেজের যে তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন মানের উত্তরগুলি আমি সুন্দর করে এই ভিডিওতে তুলে ধরছি। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়েছো যে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে আমাদের 2 নম্বর প্রশ্ন মানের উত্তরগুলি সলভ করে দেওয়ার জন্য। তো দেখো আজ আমি তোমাদের 257 নম্বর পেজের যে 18 নাম্বার আছে তোমাদের 2 নাম্বার প্রশ্ন মানে 9টি উত্তর, সেগুলি আমি সুন্দর করে এই ভিডিওতে তুলে ধরছি। অবশ্যই তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও, হাতে সময় তোমাদের খুব কম পরীক্ষার জন্য। তো এর আগে আমি যে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের এই চ্যানেলে আপলোড করেছি বিভিন্ন বিষয়ে, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি দেখে পর উত্তরগুলি তৈরি করে নাও, তাহলে তোমাদের ফাইনালে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে উত্তরগুলি করতে পারবে, তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো তোমাদের 256 নম্বর পেজের বিভাগ গয়ের যে গুরুত্বপূর্ণ 3 দাগের প্রশ্নগুলি আছে সেই উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটি পর একটি করে। তো দেখো প্রথমে যে তোমাদের একের কোশ্চেনটি আছে 3-1, সিএফসি এর অতিরিক্ত ব্যবহার ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী ব্যাখ্যা করো। তো দেখো সেই উত্তরটি সুন্দর করে নিচে করে দেওয়া হয়েছে, এটি দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও, তাহলে অবশ্যই তোমরা উত্তরটি করতে পারবে এবং 2 নাম্বার পেয়ে যাবে। কেমন? অথবা দেখো যে তোমাদের কোশ্চেনটি আছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে কি প্রয়োজনীয়তা আছে বলে তোমার মনে হয়। কেমন? তো সে দেখো আমি 2টি পয়েন্ট দিয়েছি, অবক্ষয় নয় পরিবেশ দূষণ, এই 2টি পয়েন্ট তোমরা লিখলে 2 নাম্বার পেয়ে যাবে। তো এই উত্তরটি সুন্দর করে তোমরা লিখে নাও। কেমন? এবার দেখো 3-2 যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে একটি ঘটনার দ্বারা ব্যাখ্যা করো যে গ্যাসের অণুগুলি সদা গতিশীল। তো সেই উত্তরটি দেখো এইভাবে তোমরা লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। কেমন? এবার দেখো পরবর্তী যে কোশ্চেনটি তোমাদের আছে দেখো 3-3 একটি অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর সৎ বিবর্তিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো এবং বস্তুর অবস্থান ও প্রতিবিম্বের অবস্থান লেখো। তো দেখো এইভাবে তোমরা উত্তরটি লিখবে, রশ্মিচিত্রটি অঙ্কন করবে তোমরা। তারপর দেখো যে রশ্মিচিত্র বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান সেগুলিকে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা এইভাবে লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। কেমন? অথবা দেখো তোমাদের মোটর গাড়ির হেডলাইটে অর্ধবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন। তো সেই উত্তরটি দেখো নিচে সুন্দর করে করা আছে, এটি দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। এবার দেখো যে গুরুত্বপূর্ণ 3-4 কোশ্চেনটি আছে ফিউজ তারের কার্যনীতি লেখো। তো ফিউজ তারের কার্যনীতি তোমরা এইভাবে উত্তরটি লিখবে, তাহলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে এবং উত্তরটিও সঠিক হবে। কেমন? পরবর্তী পেজে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে 3-5 অ্যাসিটিলিন অণুর লুইস ডট অঙ্কন করো। কেমন? তো এইভাবে তোমরা লুইস ডটটি অঙ্কন করবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে দেখো 3-6 যেটা চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন। তো এটি লিখবে তোমরা সুন্দর করে এভাবে, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। কেমন? অথবা দেখো HCl একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তো দেখো সেই উত্তরটিও করা আছে নিচে, দেখে তোমরা লিখে নাও, তৈরি করে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলি থেকে কমন পেয়ে যাবে। আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনমূলক প্রশ্নগুলি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, অন্যান্য বিষয়েরও, সেগুলি তোমরা দেখে নেবে। যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। কেমন? ন্যান্সেলার বিকারক কি? পরীক্ষাগারে এই বিকারকের গুরুত্ব কী? দেখো সেই উত্তরটিও সুন্দর করে করা আছে, এটি দেখে তোমরা লিখে নাও। কেমন? এবার দেখো পরের যে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে এটি তোমরা দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে Zn ধাতু নিষ্কাশন প্রক্রিয়া সমীকরণ সহ লিখবে তোমরা। এইভাবে উত্তরটি দেখো, করলে তোমাদের উত্তরটি সঠিক হবে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইভাবে দেখে নাও, লিখে নাও, তাহলে তৈরি হয়ে যাবে তোমাদের। অথবা দেখো অ্যালুমিনিয়ামকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন। তো দেখো সেই উত্তরটিও এখানে সুন্দর করে করা আছে, এইভাবে তোমরা লিখলে উত্তরটি সঠিক হবে। 9 দেখো 3-9 কোনো গ্যাস সিলিন্ডার থেকে এলপিজি লিক করছে কিনা তা সহজেই বোঝা যায় কেন। তো দেখো সেই উত্তরটি এখানে কারণ সহ ব্যাখ্যা করা আছে, তো এই উত্তরটি এভাবে লিখলে তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। এবার দেখো অথবা যে তোমাদের শেষ কোশ্চেনটি আছে ইথানলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। তো এইভাবে তোমরা লিখবে বিক্রিয়াটি এবং সমীকরণটি তুলে দেবে, তাহলে তোমাদের 2 নাম্বার হয়ে যাবে। কেমন? তো এই ছিল আজকে তোমাদের 256 নম্বর বিভাগ গয়ের 2 নাম্বার প্রশ্ন মানের এই ভিডিওতে আমি তুলে ধরলাম তোমাদের সুন্দর করে উত্তরগুলি। পরবর্তী গুরুত্বপূর্ণ পেজের থেকে আমি
তোমাদের লং ভিডিও এবং 2 নম্বর প্রশ্ন মানে যেগুলি উত্তর সহ ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।